তো ভাই লোক, আজকে আমরা খেলতে চলেছি প্রথমবারের মতো কোন একটা ল্যান্ড টুর্নামেন্ট, কিন্তু এই টিম নিয়ে না, আমরা খেলবো অন্য আরেকটা টিম নিয়ে। বাট কেন? এন্ড এই আরো একটা টিম নিয়ে আমরা কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট খেলে প্রায় চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলাম, মাত্র 1 পয়েন্টের জন্য কিন্তু সেকেন্ড হতে হয়। তো এই ল্যান্ড টুর্নামেন্টটা কোথায় হয়েছিল, কত টাকা প্রাইস পুল ছিল, কিভাবে খেলছি, সবকিছু জানার আগে তোমাদেরকে একটা সুখবর দিয়ে দেয়। সেটা হচ্ছে গাইস, ফাইনালি আমরা কিনে ফেললাম আইকিউ নিউ 10। আর এই নতুন ফোন দিয়ে কিন্তু আমাদের এই আজকের ভিডিওটা তৈরি করা। আর দেখতে পারতেছো যে ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লে গুলো চলতেছে সেগুলো কিন্তু আইকিউ নিউ 10 এ খেলা। এন্ড গাইস সামনে কিন্তু ভিডিও আসতেছে, মানে গাইস নেক্সট ভিডিওতেই দেখতে পারবা কিভাবে কিনলাম আইকিউ নিউ 10, চুরি করে না ডাকাতি করে সবকিছু জানতে পারবা। তো ওয়েট করতে থাকো। সো এই ল্যান্ড টুর্নামেন্টের ফাইনালটা আমরা খেলছিলাম, আর প্রথম ম্যাচে আমরা হিউজ পরিমাণে কিল করি, প্রায় 21টার মতো কিল করে বইয়া করে ফেলি। এন্ড এটা ছিল সেকেন্ড ম্যাচ, যেখানে আমি স্নাইপার রোলে খেলতেছিলাম, বিকজ এই টিমে স্নাইপার প্লেয়ারই নাই, একেবারে লাস্ট জোনে কয়েকটা প্লেয়ারই ছিল। আর এখানে আমরা একটা স্কোয়াডকে মাইরা জায়গাটা ধরছি, তখনই দেখতে পারি যে আমরা দুজন নক। দেন যদি আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে উঠাই ফেললে, বাট ভাই নিচ থেকে মারতেছে, আমি জানতামই না। আর আবারও কিন্তু আমার মাইরা দেয়। এন্ড ভাই কিরে, আমার টিমই ওয়াইপ আউট ভাই। পিকচার তো আমি বাকি হে মেরা দোস্ত। দেখো এখানে আমরা পরের ম্যাচে চলে আসছি, আর এখানে লাস্ট প্লেয়ার। ও ভাই কি প্লেয়ার ভাই, আমার টিমমেটের কি মুভমেন্ট। তবে গাইস ভিডিও দেখার পরে যদি তোমাদের মনে হয় যে আমি আমার টিমমেটদের বেশি অপমান করে ফেলেছি, তাহলে তোমাদেরকে বলে দেই যে ভাই, সম্মান থাকলে তো ভাই অপমান করবো নাকি। আর এইগুলো ছিল আমার ফ্রেন্ড, সবগুলাই বলতে পারো। এন্ড গাইস প্রথম ম্যাচে মার খাওয়ার পরে, মানে প্রথম দুইটা ম্যাচে মার খাওয়ার পরে, এইবার পিজি লিডারের সামনে থাকবে ফুল একটা স্কোয়াড এন্ড স্মুথের কানেক্টেড শট। বাট পিজি লিডার কিলটা চুরি করার ট্রাই করলেন, কিন্তু কিলটা চুরি করার পরে আরো একটা প্লেয়ার আরো একটা নকডাউন এবার রিভাইভটা করে দিলেন কিবার মতো। পিজি লিডার কি জিনিস নিজেই তিনি জানান দিতেন সবাইকে, পিজি লিডার মতো বটের, মানে পিজি লিডার কতবার প্রো প্লেয়ার, এবার দেখাবেন আরো একটা প্লেয়ার শট। ও মাই গড, হোয়াট এ মুভমেন্ট। বাট তাদের টিমের সাপোর্টার এখন নাকি কেসি লাগাচ্ছেন। ওয়াহ क्या सीन है, মানে ভাই পুরাটা ফাইট কেসিটা লাগাই না, লাস্টে এসে কেসিটা লাগাইছে। আর ভাই কি বলবো, এনিমের আমার গায়ে গোলে লাগাইতে পারে নাই আজকে, দেখছো। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। কিন্তু ভাই আমি একাই তিনটারে মারা দিছি, ভাবতেছি যে ভাই কিলগুলো চুরি করলাম নাকি। পরে ভাই দেখি যে কিরে, স্মুথে ড্যামেজ দিছে 79, আরেকজনের ড্যামেজ দিছে 137, মানে ওইটা তো আমার কিলটা ফিনিশ করছিল। মানে ভাই কি বলি, এরা কি প্লেয়ার ভাই, সব মানে সব লেজেন্ডারি প্লেয়ার। বাট লাস্ট জন আইসা এখানে যখন আমি নক খাই তাইলে কি ভাই ল্যান্ড টুর্নামেন্টে এসে এভাবে মার খাইতে হবে? मतलब हार गया आपका हीरो? हार गया। अब क्या करेगा आपका हीरो? विली गिव अप? कम बैक ऐसे करेंगे कि 4 लोग बोलेंगे ये कैसे हो गया? ओके कैसे हो गया? তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? এন্ড গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। না ভাই হয় না। তো কি খবর তোমাদের, ভালো আছো নি সবাই? তো যাই হোক গাইস, কথা হচ্ছে প্রথমবারের মতো কিন্তু আমরা ল্যান্ড টুর্নামেন্ট খেলছিলাম। আর এইখানে মনে কর যে আমাদের বন্ধু বান্ধব ছিল, ওরা টুর্নামেন্টে এখানে রেজিস্ট্রেশন করছিল, ওদের স্কোয়াড নিয়ে দেন, আমি এখানে খেলছিলাম ওদের হয়ে। আর কিছু কথা বলি, তোমরা সবাই শোনো। মনে কর যে ওদের অবস্থা একদমই খারাপ। আমাদের স্কোয়াড যখন একদমই নতুন ছিল, তখন 25 টাকার স্ক্রিম খেলতাম, ওইগুলাতে গেছিলাম বুঝছেন। মানে কি বলবো, ওদের নিয়ে এত বাজে খেলে ভাই, এত মারা খায়। মনে করে যে ওরা 4 জনে চায় যে রাশ করে খেলবো, যে যেমন পারে খেলবো। আর আমি ছিলাম এই স্কোয়াডের আইজিএল, বাট শুধু নামের আইজিএল, কামের না। মনে কর যে আমার কথাই শুনে না, কলগুলো একদমই শুনে না ওরা। এই ল্যান্ড টুর্নামেন্টের প্রাইস পুল ছিল 5000 টাকা। আর আমাদের এলাকার একটা প্রাইমারি স্কুলে হয়েছিল, এই স্কুলটা মেবি এখন চালু না, অফ হয়ে গেছে। তো 12টা রুমে 12টা স্কোয়াড ছিল। বাট এইখানে কি করে মনে কর যে অডিয়েন্সদের ভিতরে ঢুকাই দেয়, মানে ভিতরে প্লেয়ার আর অডিয়েন্স সব একসাথে হয়ে যায়। দেন ভাই এত সাউন্ড হইতেছিল, আমরা কিন্তু সবাই হেডফোন পরেই খেলছিলাম। তারপরে ভাই কেউ কারো সাউন্ডই শুনতেছি না, মানে এত চিৎকার। মানে মনে কর যে 20-25 জনে আইসা শুধু আমারই গেম প্লে দেখতেছে লাইভ, মানে কি বলি ভাই, সামনাসামনি বসা। আর এইখানে ছিল না কোনো ওয়াইফাই। আর আমাদের একটা বড় লোক প্লেয়ার আইফোন ইউজার, বাট ওর আইফোনে নাই সিম, ওরে হটস্পট দেওয়া লাগছে। তারপরে আরো একজনের হটস্পট দেওয়া লাগছে, ওর এমবি শেষ হয়ে গেছে, মানে 2টা হটস্পট। তারপর প্যারালালে বসে খেলতেছি। তারপর ভাই এত রোদের মধ্যে এত গরম হয়েছে ফোনটা। কিন্তু আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল আইজিএল। মনে কর যে ওরা কথাই শোনা না, তো ভাই চিল্লাইতে শেষ। আমি মনে কর যে বুঝেই না, তো এদিক যায় তো ওইদিকে যায়, আবার এটা নেই ক্যারেক্টার নেই। মানে আমি যদি ওদেরকে বলে যাই এইগুলা নেই ক্যারেক্টার, বলে ভাই এগুলো নিয়ে খেলতে পারে। তারপরে ভাই একটা প্লেয়ার মনে কর যে খেলাই পারে
পারে না, তো এক ম্যাচে মার খাইছি ভাই, ওরা মরছে সবাই। এখন বলতেছে ভাই আইজিএল এর হাতে সব দায়িত্ব, আইজিএল এর কারণে ম্যাচ খারাপ গেছে। মানে ভাই ওরা আমার কথাই শুনে না, তো আমার জন্য নাকি কি খারাপ গেছে। তো এত সমস্যার মধ্যে কিভাবে আমরা 1 পয়েন্টের জন্য চ্যাম্পিয়নটা হতে পারি নাই ভাই। 1 পয়েন্টের জন্য ওদের পয়েন্ট ছিল 97, যারা চ্যাম্পিয়ন হয়েছে, আর আমাদের 96 পয়েন্ট হয়েছিল। তো এটা ছিল প্রথম ম্যাচ। আর এখানে আমরা মনে করি যে কাতলস্টাতে নাইমা অবজারভেটরিতে লঞ্চ প্যাড দিয়ে চলে আসি। আর এখানে আসার পর আমার টিমমেটটা ভাই লং থেকে এসিটি দিয়ে মারতেছিল, তো পরে বলছে যে ভাই আমি কভার দিতেছি, তোমরা শর্টে যাও। আর এখানে মনে করি যে 3-4টা কিলো উঠে নেয়। তারপরে আমরা চলে আসি হ্যাঙ্গারে। আর এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে আমার ডান দিকে একটা প্লেয়ার, এন্ড একবার দেখার পরে কিন্তু ওরে এসিটি দিয়ে 2টা শট দেয়, আর তার মধ্যে একটা মাথায় লেগে যায়, মানে পুরো মুখে আগুন ধরে দিছি। এন্ড ভাই এখানে কিন্তু আমি স্নাইপার রোলে খেলতেছিলাম, ওদের স্নাইপার প্লেয়ার নাই। যদি আমি শর্টে যাই তাহলে মনে কর যে ব্যাকআপ পাবো না, স্নাইপার ব্যাকআপ পাবো না, বা ওয়াইপ হওয়ার চান্স বেশি থাকে। আর এখানে হঠাৎ করে দেখতে পাচ্ছি আরো একটা এনিমি, আর এটারে ফুল ড্যামেজ দিয়ে রাখছিল, বলতেছিল যে এক গুলি এন্ড ভাই এক গুলি দিয়ে মেরে দিছি। বাট ভাই যদি কলগুলো পারফেক্ট হইতো তাহলে তো ঠিক আছে। বলে যে ভাই একটা প্লেয়ার দেখলে বলে 4টা প্লেয়ার, এরকম ওই যে আননোন আছে ওই প্লেয়ারটা এরকম করছে। দেন ভাই লাস্টে আরেকটা প্লেয়ার চেঞ্জ হয়েছে ভাই, ওইটা আরো বেশি বলা যাবে। তো হ্যাঙ্গারের আর্সেনালটা খোলার পরে আমরা ভাবছিলাম যে ক্লকে যাবো, বাট হঠাৎ করে দেখতে পাচ্ছি রিম নামের সাইড থেকে ফায়ার করা শুরু করে দেয়। আর একটা প্লেয়ার তো একেবারে মাথাটা বাইর করে রাখছিল, তো দিলাম একটা হেড। দেওয়ার পরে বলতেছে যে ভাই লঞ্চ প্যাড মারো। ওদের কাছে লঞ্চ প্যাড আছে আমি জানি, কিন্তু ভাই ওরা লঞ্চ প্যাড মারতেছে না, এখানে এসিটি দিয়ে গোতাগুতি করতেছে। এন্ড তারপরে আরো একটা দিলাম 150, বাট আমার একটা 150 লাগাই দিয়েছি কেমন জানি। এন্ড ভাই সেফলি খেলা লাগবো, আমি যদি মরি তাহলে মনে কর যে একদম আওলা জ্বলা হয়ে যাবো, এলোমেলো হয়ে যাবো। আর এখানে মোটামুটি আমি সবগুলোর একটা করে শট লাগাই দিই, যে 195 ড্যামেজ দিছে। কিল চুরি হয়ে গিয়া, বাট প্যারানাই চিল ভাই এখানে টিমের আগাইতেছিল। এন্ড দেন লাস্টে মনে কর যে ওরা লঞ্চ প্যাড মেরা দেয়। 2টা এনিমি মেবি লঞ্চ প্যাড মেরে পলানোর চেষ্টা করছিল, বাট পরে আমাদের টিমমেট ওদের পিছন যায়, লঞ্চ প্যাড মারে এন্ড ওদেরকে ওয়াইপ আউট করে দেয়। আর এখানে 12টা কিল হয়েছিল আমাদের, দেন 37টা প্লেয়ার অ্যালাইভ এখনো। প্রথম ম্যাচে কিন্তু আমরা 21টা কিল করে বুইয়া করছিলাম, মানে এক ম্যাচে 33 পয়েন্ট করছিলাম। দেখো এই জন্য 37টা প্লেয়ার অ্যালাইভ, মোটামুটি ভালোই অ্যালাইভ ছিল, সার্ভাইভ করতেছিল সবাই। যেহেতু আমার টিমমেটে শর্ট রেঞ্জে পারদর্শী না, সেজন্য আমরা লং রেঞ্জের ফাইট গুলো নিতেছিলাম। এখানে মনে করছে জোনের মিডলটা ধরে রাখছিলাম, আর ওই দিক থেকে ফুল একটা টিম বাইরে হওয়ার চেষ্টা করতেছিল, তো ওদেরকে একদম ভাই বসকাই দিচ্ছি। দেখতে দেখতে একেবারে লাস্ট জোন চলে আসে। আর এখানে 11টা প্লেয়ার ছিল, 11টার মধ্যে 7টা এনিমি ছিল। দেন আমাদের সামনে ছিল ফুল একটা টিম। আর এখানে দেখো লং রেঞ্জের ফাইটে আমাদের টিমের বারবার ডাউন খাইতেছিল, এখানে আমি ডাউন খাই নাই। তারপরে মনে করছে এখানে গ্লিচ ফায়ার দেওয়ার ভালো একটা পজিশন ছিল, বাট ওরা কি করে ডাউন খায়। এন্ড এখানে তো একটা নক করছি, বাট যদি ওদেরকে বলে যে গ্লোবাল মারে ক্লোজিং করো, পরে দেখবা ময়রাটোরে একদম সব শেষ হয়ে যাবে, ওই জন্য কিছু বলে নাই। তারপরে দেখতে পারি যে এনিমিরাই ভাই কি সুন্দর গ্লো টু মাইরা আগাইতেছে, আর আমার টিমমেট এখানে বসে বসে মারা ট্রাই করতেছে। তো ভাবতেছিলাম যে একটা নক করবো, তারপর ওদেরকে বলবো যে শর্টে যাও। এন্ড দেখো এখানে আমাদের একজন টিমমেট নক হয়েছে, তো ওর হিল না দিয়া বাকি 2টা টিমমেট কি করছে ভাই, দৌড়ে রাশ করতেছে। মানে ভাই আমি এখানে স্নাইপার, আমি ওখানে খেয়াল করি নাই যে টিমমেট নক আছে, আর আমি ওখানে মারা ট্রাই করতেছিলাম। ওদের 2টা রাশার ছিল, ওদের কাছে তীবাও ছিল, ওরা উঠায় নাই। দেন আমার টিমমেট এখানে তো মরে যায়। তারপরে লাস্টে আমি শর্ট রেঞ্জের গানগুলো নিয়ে নেই, আর লাস্টে মেবি ফুল একটা টিম ছিল, তো একটা আইসা তো ওয়াইপ করে দেয়। আর এখানে দেখতে পাচ্ছি যে আরো একটা প্লেয়ার, এইটারে আমার টিমমেট আইসা মাইরা দেয়। আর দেখতে পাচ্ছি যে 3টা প্লেয়ারই ছিল। এন্ড ভাই এখানে আমাদের খেলা দেখতেছিল অনেকে, তো অনেক বেশি পিপল দেখে এখানে একটু ভয় পেয়ে গেছিলাম। পরে ভাই ভাবলাম যে এগুলো নলা লবি ভাই, এখানে ভয় পাওয়ার কিছু নাই। পরে দেখতে পাচ্ছি যে আমার টিমমেট একাই মারা দিচ্ছে 2টারে। এন্ড প্রথম ম্যাচটাই আমাদের 21 কিলের সাথে বইয়া হয়ে যায়। তো ল্যান্ড টুর্নামেন্টের প্রথম ম্যাচে 33 পয়েন্ট হয়ে গিয়েছিল, আর সেকেন্ড ম্যাচ ছিল এটা যেখানে ব্রাজিলিয়াতে ল্যান্ড করছিলাম আমরা। আর এখানে নামার পর একটারে তো মাইরাও দিছিলাম। তো ভাই লোক যারা যারা এখনো চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, এন্ড ভাই সবাই লাইক করে দিও, কারণ ভাই এই ভিডিওতে অবশ্যই 1000 লাইকটা কমপ্লিট করতে হবে। দেখতে পারতেছো এখানে ফাইটে ছিলাম আমরা ব্রাজিলিয়াতে। এন্ড এখানে আমার টিমের একজন ময়রাও ফিনিশ হয়ে যায়, মানে একা ঢুকলে যা হয় আর কি ভাই, ওরা রাশান না, ওই ছিল সাপোর্টার, ওই একা ঢুকে ময়রাও গেছে। আর এই ঘরের ভিতরে 2টা এনিমি ছিল, তো আমার কাছে যদি শর্ট রেঞ্জের একটা গান থাকতো ভাই, ঢুকে ওদেরকে মাইরা দিতাম। এগুলো একদম বট এনিমি, দেখো আমার কাছে স্নাইপার তারপর উড পিকার নাকি, তো তাও আমার উপর রাশ করতেছে না। আর দেখতে পাচ্ছি যে একটা এনিমি এখানে নাইমা আমাদের মারা ট্রাই করতেছে, আর একটা স্নাইপার শট দিলাম, পরে দেখবি ভাই এই স্পটে ওয়াইপ হয়ে গেছে। এন্ড গেট যদিও ব্রাজিলিয়াতে আরো ফাইট হয়েছিল, বাট ওখানে আমি আর কিল পাই নাই। আর মোটামুটি হোল্ড করে খেলতেছিলাম, কারণ অতিরিক্ত রাশ করতে গেলে ওদের নিয়ে মারাই খাওয়া লাগবে, ওরা তেমন একটা বোঝো না। তো এই ডাবল ডোর আসার পরে হঠাৎ করে দেখতে পারি যে এনিমি নামতেছে, আর এখানে ফাঁকা মাঠে নামছে, তো একটারে মাইরা দিলাম, মেবি কিল চুরি করছে আমার টিমমেটের। আর আরেকটা কি করে ভাই গান নিয়ে এসে মারবো আমার না ভাই, ওই এসে গ্লু টু মাইরে ওরা রিভাইভ দেওয়ার ট্রাই করতেছে। এই ল্যান্ড টুর্নামেন্টে লাইভও হয়েছিল, বাট লাইভের ক্লিপ গুলো ইউজ করার মতো না, ওদের কোয়ালিটি অনেক খারাপ। আর তো যাই হোক গাইস ভালোই হয়েছে, মনে করো যে প্রথমবারের মতো টুর্নামেন্ট অর্গানাইজ করছে, তাও আবার ল্যান্ড টুর্নামেন্ট অর্গানাইজ করছে, যেহেতু কোনো স্পন্সরও নাই, ওরা নিজের মতো করে করছে, এলাকার বড় ভাই নিজেদের মতো করছে আর কি। তো যাই হোক এখানে মনে করো যে লাইভ হয়েছিল, বাট ওইরকম কোয়ালিটিও না। আর প্রাইস চলছিল টপ 1 যারা, ওদেরকে
5k দিছিল এন্ড ট্রফিও দিছিল, ট্রফি পাইছিলাম আমরা মেবি একটা। বাট আমার টিমমেট ভাই ওগুলো ছবি টবি দেয় নাই, মনে করে যে জাউরা টিমমেট রে বলতেছে 7 দিন ধরে যে ভাই ফটোগুলো হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য, কি করে ভাই প্রতিদিন বলে দিব বাট দেয় না। আর এইখানে মনে করে যে দুইটা এনিমি ছিল নিচে, ওদেরকে মারতে গিয়ে যে ভাই এই প্লেয়ারটা কয়বার নক হইতেছে, আননোন প্লেয়ারটা, মানে ওই ভাবে যে আমি মারমো এনে মারতে থাকবো, হয় এনিমি মরবো নয় আমি মরবো, এরকম একটা অবস্থা আর কি। বাট ওই নিজে মরে যায় বারবার। এখানে দেখো আরো একটা প্লেয়ার নক হয়ে গেছে এন্ড ওরে কোনো রকম রিভাইভটা দেওয়ার ট্রাই করতেছে, ভাবতেছিলাম যে লঞ্চ প্যাড মারে ঢুকবো, বাট পরে গিয়া মেশিন গান দিয়ে দিলাম চাপ, আর দুইটার মধ্যে দুইটাই কিন্তু নক হয়ে যায়। আর আমরা এখন একটা ভালো প্লেসে চলে আসি। এখানে মনে করো যে আমাদের দুইটা লঞ্চ প্যাড আছে, পরে লঞ্চ প্যাড মেরে জোনে যাওয়া যাইবো। এন্ড এখানে টাওয়ারে ছিল একটা প্লেয়ার, এটা একটা স্কোয়াডের শেষ প্লেয়ার ছিল, আর অনেকক্ষণ ধরে সার্ভাইভ করার ট্রাই করতেছে, ম্যাটকিট মারছে, বাট লাস্টে দেখছে যে ম্যাটকিট শেষ হয়ে গেছে, এখন বাইর হওয়া লাগবে এন্ড বাইর হয়েছে আর ওয়াইপ খাইছে। এখন আর মতো কয়েকটা স্কোয়াডই ছিল, আর আমাদের এমনিতেও সামনে যাওয়া লাগতো, তো ভাবলাম যে লঞ্চ প্যাড মেরে যায়, যদি হাইটে হাইটে যাই ভাই ওরা যে ময়রা টয়রা একদম বুথ হয়ে যাবো, তো যার কারণে আমি একটা লঞ্চ প্যাড মারি। আর এখানে বলতেছিলাম যে আমি যাই তারপরে তোমরা এসো, দেন আমি গিয়া একটা ওয়াল মারা দেই। আর দেখতে পারি যে সামনে দুইটা নেমে আছে, দুইটার মধ্যে একটা তো একটা শটও লাগাই দিয়েছি এন্ড ততক্ষণে আমাদের টিমমেটও চলে আসে। আর এখানে ভাই ফোনটা এত বেশি হিট হয়েছিল, কারণ ভাই তোমরা তো জানোই যে হটস্পট লাগাই খেলতেছিলাম ডাটা দিয়ে প্যারালালে বসে, আর আমার ফোনটা কতটা বাজে তোমরা তো জানোই, মানে এটা নিউ ফোন নেওয়ার আগের টুর্নামেন্ট ছিল, নিউ ফোন নেওয়ার পরে না, নিউ ফোন নিলে তো মনে করো যে এটা ল্যাগ দিত না, বাট ভাই এখানে সেই লেভেলের হিট হইতেছিল, আবার উপর থেকে মারতেছিল আবার নিচ থেকে মারতেছিল, মানে বাজে একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম। পরে রিভাইভ পাইছি, আমি তো জানি যে উপর থেকে মারতেছে, নিচ থেকে যে মারছে ভাই ওটা আমি জানি না। এখানে আইসা উপরে দেখি একটা ওয়াল মারি, আবার নিচে পরে দেখি ভাই নিচ থেকে নক করে দিছে এন্ড দেখো আমার পাশে ছিল টিমমেট, চাইলে কিন্তু ওয়াল মারতে পারতো, বাট ততক্ষণে আমার ফিনিশ করে দেয়। আর দেখতে দেখতে আমাদের দুইটা স্নাইপার মানে দুইটা প্রো প্লেয়ার লিজেন্ডারি হকার টকার সব নক হয়ে ফিনিশ হয়ে যায়। আর এই ম্যাচে দেখো কতগুলো কিল হয়েছিল, 15টা কিল হয়েছিল, টপ 4। তো এখন যাওয়া যাক থার্ড ম্যাচ কালাহারিতে। আর দুইটা ম্যাচে এভারেজ ভালোই পয়েন্ট হয়েছিল, 54 মতো পয়েন্ট হয়েছিল, সবচেয়ে বেশি পয়েন্টই ছিল। বাট লাস্টে 4 নম্বর ম্যাচটা মেবি অনেক বেশি খারাপ যায়, প্লেয়ার চেঞ্জ হয়েছিল। তো এই ম্যাচে স্টাইনে নামছিলাম, আর এখানে নামার পরে দেখতে পারি যে 3-4টা স্কোয়াড, পরে ভাবলাম যে আমরা একটু পিছনে চলে যাই, আর সেখানে লুট নিয়ে এখানে চলে আসি। আর আসার পরে ভাই সেই লেভেলে থার্ড পার্টি মারি, আর এখানে মেবি 7টার মতো কিল উঠাইছিলাম। যদি ভাই ড্রপ ফাইটে নিতাম তাহলে মনে কর যে স্কোয়াডে চলে যাইতো, মানে ওরা যা করবো, ড্রপ ফাইট নিলে হয়তো 2-1টা কিল উঠানোর পরে ওরা মরে যেত, বাট পরে যখন লুট নিয়ে আসি তখন আমরা ভালো একটা থার্ড পার্টি মারি আর 7টা কিল উঠাই। তারপরে আমরা ফাউন্ডেশনে চলে আসি। আর এখানে কি একটা পজিশন নিছি ভাই, টিমমেটদের বলে দিয়েছি যে এদিকে থাকো ভাই, আমি কভার দিতেছি, আমি যা করার করতেছি, তোমরা শুধু এদিকে থাকো। এন্ড এখানে এসিটি দিয়ে প্রত্যেকটার একটা করে শট লাগাই দিয়ে মকো অ্যাক্টিভেট হয়েছে, দেখতে পারতেছো, মানে 95, 110, 50 এরকম করে ড্যামেজ দিতেছিল প্রত্যেকটারে। আর ততক্ষণ দেখতে পাচ্ছি আমাদের টিমমেটরা ওই দিকে আগাইতেছে, বাট এখানে আবার সাইড থেকে মারতেছিল। মেবি আমাদের বাম সাইড একটা প্লেয়ার ছিল, ওই যে দেখো স্কাইলার মারছে, তো আমি দেখছি যে স্কাইলার এদিক থেকে আসছে, আর ভাই এর তো একটা তাপড় দিতেই হবে, নয়তো ভাই ওই স্কাইলার মারে এত বড় সাহস। ওই যে দেখো ভাই লঙ্গি গুলো দৌড় দিচ্ছে, এই এনিমিটা হয়তো দেখছে হঠাৎ করে আমার 3টা প্লেয়ার শেষ, মানে ভাই এখন দৌড় দিতে হবে, তো দৌড় দেই আর ওয়েবটা গায়ে গেছে। তারপরে আবারও 4v4 ফাইট হয়, বাট আমরা এখানে লং রেঞ্জ থেকে ফাইট নিতেছিলাম, মনে করছে লং রেঞ্জ থেকে একটারে দুইটারে মাইরা দিতেছিলাম, তারপর শর্টে যাবো এরকম একটা অবস্থা হয়েছে। এই যে দেখো আমি একটারে নক করছি আর আমার টিমের একটা নক করছে, তো পরে ওরা আস্তে ধীরে হুক গান মেরে শর্টে চলে যায়, আর আমি আমার মতো আগাইতেছিলাম। এন্ড দেন লাস্টে মেবি আরেকটা প্লেয়ার ছিল, এটা এখানে বসে ছিল চুপ করে, ওই একটা হিল দিছে ব্যানিং থেকে, আর ওই চুপ করে বসে ছিল। যদি আমার কাছে সিঙ্গেল স্নাইপার ছিল তাও আমি শর্ট রেঞ্জে চলে আসি, আর এখানে আমাদের টিমমেট ছিল এজন্য আমি শর্ট রেঞ্জে আসছি, নয়তো আসতাম না। এন্ড আসার পরে আমি ওর একটা শট দিয়েছিলাম, আর একটা শট দিয়ে ওরা নকি করে দেই এন্ড ফিনিশও করে দেই। এন্ড এই মুহূর্তে আমাদের 15টা কিল হয়েছিল, এই জন্য অনেকগুলো প্লেয়ার ছিল এলাইভ, আর আমাদের 15টা কিল হয়েছিল, মানে এই ম্যাচটাও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিল হইতো, বাট ভাই পরে টিমমেটটা বোকামি করে ফেলে। এই যে দেখো সামনে কিন্তু আমি একটা নক করছি, নক করার পরে আমাদের টিমমেটদের বলছে যে রাশ করো, বাট আমাদের 4 নম্বর টিমমেট ভাই কি করতেছে, মানে ওই যে ফাঁকা মাঠে চিমনির উপর ওইটা ফায়ার দিতেছে আর ওরে মাইরা দিছে, এন্ড এখানে পুরো আওলা জ্বালা হয়ে যায়। এরপরে আমাদের আরো একজন টিমমেট মরে যায়, তারপর ভাবছিলাম যে ব্যান্ডিং এ গিয়ে হেল দেবো, মানে টিমমেটদের কাছ থেকে টোকেন নিয়ে 1000 টোকেন করছিলাম, 1200 টোকেন করছিলাম, তারপর দুজনকে হিল দিতে গিয়ে আমি নিজে মরে যাই। আর ওদের কথা কি বলবো, ওরা নাইমে মরে গেছে, নাইমা যে সার্ভাইভ করবো ওরকম একটা অবস্থা ছিল না, তো কি আর করার। তো গাইস তারপরে আরো একটা ম্যাচ ছিল, মানে 5টা ম্যাচ হয়েছিল, 5টার মধ্যে একটা ম্যাচে সেই লেভেলে মার খাইছি, ওই যে ড্রাগন দিয়ে আর গ্রেনেড দিয়ে 2টা নক করছিলাম, পরে #9-এ ওয়াইপ আউট হয়েছিলাম মেবি ওইটাতে। আর এই রাউন্ডে সরি এই ম্যাচে আমি 1v3 মারছিলাম একটারে, তারপরে ভাই এই ম্যাচে আর ফাইটেড হয় না, লাস্ট জোনে চলে গেছিলাম, আর লাস্ট জোনে গিয়ে মাইটার খাইছি একদম সেই লেভেলের। এন্ড গাইস কি বলবো, আমার টিমমেটকে বলতেছি, টিমমেট বলতে পারো বন্ধু বলতে পারো, তোরে বলতেছি যে ভাই পয়েন্ট টেবিলটা দে ভাই দে, মানে ভাই ওই একটা জাউরা মানে করে যে ওই পয়েন্ট টেবিল দিতেছে না, 7 দিন ধরে পয়েন্ট টেবিল দিতেছে না। ওইটা মেবি আগের শুক্রবারে খেলছিলাম, আর এটা এই শুক্রবারে আইসা এডিট করছি, বাট ওই পয়েন্ট টেবিল
টেবিলই দেয় না এখনো। এন্ড যদি পয়েন্ট টেবিলটা দিয়া থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে পয়েন্ট টেবিল দিয়া দেবো ভিডিওতে, বাট না দিলে তো ব্যাড লাগ। এন্ড অনেকগুলো ফটো উঠেছিলাম, ওইগুলো দিতাম ভাবছিলাম, বাট এখনো এগুলো দেয় না আমার হোয়াটসঅ্যাপে। তো কি আর করার গাইস, এই ছিল আমাদের আজকের ল্যান্ড টুর্নামেন্ট, জীবনের প্রথমবার ল্যান্ড টুর্নামেন্ট খেলছিলাম। তো এরকম একটা অবস্থা হয়েছে, আর নেক্সট টাইম খেললে আরো ভালো করে ট্রাই করবো এন্ড টিমমেটদেরকে ইমপ্রুভ করা ট্রাই করবো। আর এখানে প্রথমবারের মতো আমি স্নাইপার রোলেও খেলছিলাম, আমি জীবনে স্নাইপার রোলে খেলি না, তো কি আর করার ভাই, যেহেতু স্নাইপার প্লেয়ার নাই সেহেতু স্নাইপার রোলে খেলা লাগছে। তো দেখা হচ্ছে আরো কোনো নতুন টুর্নামেন্ট ভিডিওতে। আল্লাহ হাফেজ।